সবাইকে শুভ সকাল। আজকের সকালটা শুরু হলো ছাদে থেকে। এত সুন্দর বাতাস, মাশাআল্লাহ, সকালে একদম মনটা ফ্রেশ হয়ে গেল। এই তো তারপরে এসে দুইজন মিলে সকালে নাস্তা করে নিলাম। ছিল চালের আটার রুটি, গরুর মাংস, তারপরে পাকা পাকা আম, যেটা আপনাদের ভাইয়া খেতে ভীষণ পছন্দ করে কিন্তু আমি খাই না। তার আগের দিন নিয়ে আসছিল মুন্সিগঞ্জ থেকে রসমালাই, তো এটা ভীষণ আমার খুবই পছন্দের একটা খাবার। তারপরে হঠাৎ মনে হলো যে সকালে রান্না বান্না আর কিছুই করবো না। আপনাদের ভাইয়া বলতেছে যে আসো একটু তোমাকে ঘুরিয়ে আনি। তো আমরা বেশ অনেক দিন হয়ে গেছে সকালে বের হওয়া হয় না, বিকেল দিকেই বের হই ছুটির দিনগুলোতে। তো আজকে চলে এসেছিলাম বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে। তো ঘোরাঘুরি করার পর আর ব্লগের ফুটেজ নেওয়া হয় নাই। তারপরে দুপুরবেলা মনে হলো যে আপনাদের সাথে একটু ব্লগটা আবারও শুরু করি। তো নিয়ে আসছিল তেহারি, আর আপনাদের ভাইয়াকে এত বেশি গরম, তারপর শরবত বানিয়ে দিলাম লেবুর। আজকে খুবই মজাদার এবং ক্রিস্পি ক্রিমি একটা মিষ্টির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য নিয়েছি বেশ কয়েক পিস পাউরুটি, ওইটাকে আমি 4 খণ্ড করে নিয়েছি, 4টা স্লাইস করেছি। আর নিয়েছি গরুর দুধ, তার ভিতরে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এখানে আমি কিন্তু বেশ ভর্তি ভর্তি করে গুঁড়া দুধ দিচ্ছি। আসলে ক্রিমি জিনিসগুলো কেন জানি না মনে হয় যে একটু গুঁড়া দুধ বেশি পড়লে মনে হয় বেশি মজা লাগে। তারপরে কিন্তু চিনিও দিয়েছি। আর এখানে দেখেন, যেহেতু রেসিপিটা খুব ভালোবেসে বানাচ্ছি, তার জন্য একটু একটু করে আপনাদের সাথেও শেয়ার করছি। আর আপনাদের ভাইয়া এই টাইপের ডেজার্ট খেতে খুবই পছন্দ করে। এই তো মিষ্টির জন্য যে পাউরুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি একেবারে টোস্ট করে ভেজেছি। আর এখানে ক্রিমটাও রেডি করছি। আমি কিন্তু এখানে আরও গুঁড়া দুধ দিয়েছি বেশি বেশি, যাতে মজা হয়। তো এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর না হলে কিন্তু লেগে যেতে পারে। আর আপনারা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর এখানে দেখেন পাউরুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে যে বিস্কিট। আমি কয়েকটা খেয়ে নিয়েছি এমনি এমনি। আর এখানে কিন্তু আমার যে ক্রিমটা ওইটা রেডি। আর এখানে একটা চিনি শিরা করা লাগবে। আমি এখানে 1 কাপ পানি আর হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনির শিরাটা কিন্তু একেবারে ঘন করা যাবে না, একেবারে নর্মাল থাকবে। তারপর দেখেন এখানে কিন্তু আমি মিষ্টিগুলোর যে পাউরুটি টোস্ট সেগুলো আমি চিনির শিরায় সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, একেবারে পাউরুটিগুলো সফট করা যাবে না। উপরটা একটু নরম থাকবে, ভিতরটা কিন্তু ক্রিস্পি থাকবে। আর এই মিষ্টিটা এত বেশি মজা, আমি বাসায় বেশ কয়েকবার বানিয়েছি। আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। আমরা কিন্তু চাইলে কোনো বাসায় মেহমান আসলে এরকম টাইপের মিষ্টি বানাতে পারি। দেখেন বেশ অনেকগুলোই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এখনও কিন্তু মিষ্টিগুলো রেডি হয়নি, একে একে আমি তৈরি করে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে দেখেন আমরা মিষ্টিটাকে এখন তৈরি করব। আর এত বেশি মজা ক্রিমি। তো আমি এখানে পাউরুটির একটা পিস নিয়েছি, তারপরে কিন্তু আমরা যেই ক্রিমটা রেডি করেছি সেটা দিব। ক্রিমটা এত টেস্টি, এমনি এমনি খাওয়া যায়। তো এখানে সুন্দরভাবে আমি পুরোটা ভরাট করে দিচ্ছি, একটু বেশি বেশি করে দিচ্ছি যাতে আরও বেশি মজা লাগে। আর আমার ভিডিওতে যদি আজে বাজে নয়েজ পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ভয়েসটা দিই বিকেল টাইমে, তখন আমার বাসার পাশে অনেক বাচ্চা কাচ্চা থাকে, ওরা এত বেশি চিল্লাচিল্লি করে। এই তো দেখেন মিষ্টিগুলো রেডি, মাশাআল্লাহ অনেক বেশি দারুণ হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর একবার হলো বাসায় এরকম একটা মিষ্টি ডেজার্ট বানিয়ে কাছের মানুষদেরকে খাওয়াবেন, তারা কিন্তু অবশ্যই আপনার খুব প্রশংসা করবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।